অবশেষে খুঁজে পেলাম হেডাম বাবার উস্তাদ, আর উনি হচ্ছেন বাবার বাবা। দর্শক, চুল চেরা উপস্থাপন করব আজকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আপনারা যে এখানে আসলেন, উনাকে মানে উনার কাছ থেকে কি কি গুণ পেয়েছেন বলেন তো? আসলে আমরা যতটুকু শুনছি ওনার বিষয়ে, উনি অনেক মানে অনেক বিশাল বিশাল বড় বড় কাজ করে। তো বেশি কিছু চাই না, ওনার কাছে ছোট্ট একটা তাবিজ আর একটু পানি পড়া নিতে আসছি। আচ্ছা, আপনি কিসের জন্য পানি পড়াটা নেবেন? এটা একটা সিক্রেট থাকুক, এটা আমি বলতে চাই না, পার্সোনাল বিষয় থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা। দর্শক, আসলে উনি কিন্তু পানি পড়া বা বিভিন্ন ধরনের মাটি বা বালি এই ধরনের পড়া দিয়ে থাকে। তো এখন আমরা চলে যাব পাশে একজন আছে, হুজুর বলা যায়, তো মুরব্বী, উনার কাছে চলে যাব। আচ্ছা কাকা, আপনি কি উনার শীর্ষ নাকি পাবলিক হিসাবে এখানে না না, আসছেন? এই যে একটু পানি পড়ার জন্য আসছি। তাই? হ্যাঁ, পানি পড়া নিব। তো এখন হচ্ছে উনি তো যে অবস্থায় থাকে, পাক পবিত্র থাকে কিনা জানি না, তারপরে কি আপনাদের বিশ্বাস হয়? মানুষের কি কাছে- বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? না, বলছি বলতে সব কি, কথা শুনি না, কিন্তু এই কথা তো ঠিকই শুনছি। পাক পবিত্র থাকি মানে না থাকি মানে আমরা কি অপবিত্র নাকি? আমাদের ধ্যান ধ্যান ঠিক, ধ্যানের উপরে আমরা সব করি। হ্যাঁ, তাই নাকি? আমরা কি আপনাদের মতো 3 বেলা ভাত পরোটা নিয়ে ব্যস্ত থাকি নাকি? হ্যাঁ, আমি হেডাম বাবার বাবা, হেডামের রে আমি হালকা শিক্ষা দিছি, তাই ওর দেশ ও জাতি চিনে। আমার তো চিনাইতে চাই না, আমি তো কামের বাবা, বুঝেন নাই? বাবার বাবা, হেডাম বাবা। আমার কাছ থেকে তো ভালো কাজ হবে, আমার কাছ থেকে অসৎ জিনিস আপনি চিন্তা করেন কিভাবে? অসৎ কাজ করলে কিভাবে পাবলিক প্লেসে আসলে এত লোকজন ভিড় করে থাকে নাকি? হ্যাঁ, তো আমরা তো যতটুকু জানতে পেরেছি যে আপনার এই যে হেডাম বাবা কোনো হ্যাঁ। কিছুই জানে না। তো আপনি কি উনাকে দিয়েছেন যে কোনো কিছুই জানে না, আবার আপনি বলতেছেন আপনি অনেক কিছু জানেন? কারণ শুনেন, হেডাম হয়েছে কি আমার একটা অবাধ্য সন্তান, এই জন্য ওকে সবাই হেডাম বাবা না, ও হয়েছে কি ভণ্ড বাবা। ঠিক আছে, ও যে হেডাম বাবা পরিচয় দেয় মানে তো আমাকে কলঙ্কিত করছে। আমি তো পরিচয় দিই না, কিন্তু আজকে মুখ ফসকে পরিচয় দিতে বাধ্য। আপনি পরিচয় দিতে পাবলিককে জিজ্ঞেস করছেন যে আমার কাছে কি তারা কিসের জন্য আসছে, আমি লজ্জা পাচ্ছি। আপনার কোনো সমস্যা আছে নাকি বলেন? আপনি মুখে হাত দিয়ে বলেন আপনি কোনো সমস্যা আছে? না, আমি না। ঠিক করে দিচ্ছি না, না, না। আমরা ক্যামেরার সামনে। ঠিক আপনি আছে, সাংবাদিক হন আর ঠিক যাই আছে। হন। এখন কথা হলো, আপনি আপনি মনে করেন যে কোরআনের আয়াত থেকে কোনো কিছু দেন নাকি অন্য কোনো কিছু থেকে মানুষের পড়াটা আচ্ছা, আপনি আর অন্যদিকে যায়েন না প্লিজ। আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি আমার কাছে জানতে পারেন। আরে আপনার কোনো সমস্যা আছে? আমি একটা কথা বলি। হ্যাঁ, বলেন। আপনি এই লোকটা আপনি বিরক্ত করতেছেন কেন? আমরা তো ওনাকে তো বিশ্বাস দর্শক, আসলে এমন ভাবেই মানে প্রতিবেশী যারা আছেন এমন ভাবে ওনার কাছে ভক্ত হয়েছে বা বিশ্বাসিত হয়েছে, যেটা কিনা ওনার যে কোনো জিনিস দিলে প্রত্যেকেরই বিশ্বাস হয়, কিন্তু আসলে কোরআনের উপরে কোনো কিছু হয় না। দেখুন, সে কিন্তু একেবারে উলঙ্গ প্রায়, এই অবস্থাতে সে কি জানে কি বুঝে। সাংবাদিক ভাই, ওই যে হ্যার দেখছিলাম এর আগে কাপড় আছিল, হ্যাঁ। ওই ম্যাডাম বাবা যেগুলা পিনে ঘুরে জিগান তো একটু হের কাপড় গুলা কই? আচ্ছা, আপনার তো এর আগেও কিন্তু কাপড় ছিল, এখন যে উলঙ্গ অবস্থা, এর আগে কিন্তু কাপড় ছিল, কিন্তু এখন আমার এই কাপড়গুলা- কাপড় ছিল, জরি ছিল, রকেট ছিল, পকেট ছিল, সবই ছিল, কিন্তু ওই ভণ্ডকে বিশ্বাস করে একটা একটা জন হাতো বাবা হিসেবে হেডাম বাবা পরিচয় পাইছে, কিন্তু ও তো কামের বাবা হইতে পারে নাই। তো দর্শক, কামের বাবা আমরা হইছে আমি, যতটুকু বুঝতে পারলাম যে original বাবা। কাজের বাবা হয়ে যে গেলেন কোনো উনি, প্রতিভা- আর হেডাম কামের বাবা হয়ে গেলেন ভণ্ড বাবা। তো আসলে এই ধরনের বাবা দাবা কিন্তু কখনোই বিশ্বাস করবেন না, কারণ ওরা কিন্তু মানে এই কোরআনের আয়াত কোনো কিছু একটা জানে কিনা আমার জানা নেই, তবে আমি না 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 আরে শুনেন, আমার মতো যারা পাগল আছে, যত পাগল দেখবেন, সব কথার এক কথা হয়েছে গিয়ে আমরা কামের ডরেই পাগল, বুঝেন নাই? তো দর্শক, আমরা আসলে যতটুকু বুঝতে পেরেছি যে আসলে এই যে কিছু কিছু ভণ্ড পাগল আছে, ঠিক এরকমই হয়। কেউ একজন মানে আসার পরে দু একটা ফুটু দিয়ে দেয়, তাহলে কিন্তু এটা বিশ্বাস করে নিয়ে যায়, কাজ হইলেও সই না হইলেও সই। কিন্তু এই ধরনের লোকের কাছে আপনারা কখনোই যাবেন না, কারণ এদের কাছে কোনো কিছু পাইবেন না। ওরা ঠিকঠাক মতো 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আল্লাহর কালাম সব কটা জানে না। তো দর্শক, আমরা এই ভিডিওটা কিন্তু বিনোদনের জন্য বানিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।